বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে রক্তদান অপেক্ষায় লালমোহন আরএল এর পক্ষ থেকে আরো একটি অসহায় ভাইয়ের দোকানে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন মালা উঠে দিতেছে আমাদের সংগঠনের পক্ষ থেকে। এখানে উপস্থিত আছেন আমাদের ৯ নং ওয়ার্ডের প্রতিনিধি মোহাম্মদ জসিম ভাই, আছে আব্দুল্লাহ মামুন, আশরাফ আলী থানভী, মোহাম্মদ ফিরোজ এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর মোহাম্মদ শাহিমুল্লাহ স্যার, এবং আছে প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোহেল রানা সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আপনারা দেখতেছেন আমরা আমাদের সংগঠনের লোকজন, আপনারা দেখতেছেন যে অসহায় লোকটি বসে আছে, এটা হলো ওনাদের দোকান। উনি আপনার হলো ব্রেন টিউমার প্লাস আপনার হলো যে হাত পায়ে সমস্যা। উনি একদম অসহায়, অক্ষম, প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা লেগে গেছে। ওনার এক দোকানটাই ওনার উপার্জনের একমাত্র সম্বল। তো দোকানটা দীর্ঘদিন যাবত কোনো মালামাল নেই। আমাদের কাছে নিউজ যায় যে ওনার দোকানে কোনো মালামাল নেই। তাৎক্ষণিক আমাদের সংগঠন পক্ষ থেকে সামান্য কিছু উপহার আমরা নিয়ে আসি ওনাদের জন্য। ঋষভ আঙ্গুল ভাই ভাই আমি একটু ৯ নম্বরের ভিতরে, কি বলো ভাই? আচ্ছা পাঠাও মনে, আচ্ছা পাঠা যাচ্ছে, বলেন। ওকে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমাদের রক্তদান অপেক্ষায় লালমোহন আরএল একটি অরাজনৈতিক এবং অমনোভাবিক সংগঠন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমরা যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতেছি। আমরা রক্তদান অপেক্ষায় লালমোহন আশা করি আপনারা বিগত সময় আমাদের পাশে যেভাবে ছিলেন এবং আছেন, ভবিষ্যতে আরো ভালোভাবে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসায় আমরা রক্তদান অপেক্ষায় লালমোহন এই প্রান্তিক অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি। এগুলো আমাদের কিছু নেই, এগুলো সব আপনাদের ভালোবাসা, আপনাদের এই অর্থ। আমরা শুধুমাত্র মাধ্যম। আমরা আপনাদের অর্থগুলো একেবারে সন্নিকটে একদম মনে করার জন্য যারা প্রান্তিক ওদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করি, আমরা পৌঁছে দিয়ে থাকি। আপনারা আমাদেরকে যে বিগত সময়ে যেরকম সহযোগিতা করছেন, আমরা আশা করি আপনারা সামনের দিকে আমাদেরকে আরো সহযোগিতা করবেন এবং মনে করেন যে আমরা যাতে ভালোভাবে আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং লালমোহনের আশেপাশে আপনার হলো কারো নজরে যদি এরকম অসহায় পরিবার থাকে বা যারা আপনার অক্ষম, কর্ম করতে পারে না বা সহযোগিতা প্রয়োজন, না আপনারা আমাদেরকে নক দিবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আর হলো সেই সাথে আমি বলতে চাই, লালমোহনের যারা বিত্তবান আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে কেন, আপনার আশেপাশে যারা অসহায় লোকজন আছে আপনারা ওদেরকে সহযোগিতা করুন। আপনার আমার সম্পদ, এগুলো আপনার সম্পদ আমার সম্পদের ভিতরে মনে করেন যে আমার পার্শ্ববর্তী বাড়ির পাশের লোকজনের হক আছে, অধিকার আছে। আমরা সবাইকে সহযোগিতা করব মানুষের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য উপহার আপনাদের সবার পক্ষ থেকে রক্তদান অপেক্ষা লালমোহন, যে উনি অসহায় পরিবার, অসহায় লোক, যে উনি শারীরিক প্রতিবন্ধী। উনি মনে করেন ব্রেন টিউমার হয়েছে, ওনার যে ব্রেন ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ওনার এই যে পাশে উনি একটা আবাসন, এটা হলো লালমোহন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড। এই ৯ নম্বর ওয়ার্ডের আবাসনের পাশে, আবাসনের একটা ঘর আছে, গৃহহীন লোক, আবাসনের ঘর আছে এবং ঘরের পাশে ওনার দোকানটা। উনি এইটা দিয়েই মনে করেন টুকিটাকি মনে করেন বেচা কিনা যা চলে, এটা দিয়েই মনে করেন জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানটা খুবই একেবারে জরাজীর্ণ।
জরাজীর্ণ অবস্থায় ওনার দোকানটা, অবস্থা খুবই খারাপ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ দেওয়ার জন্য। আপনারা যারা বিত্তবান আছেন, অর্থ আছে, আপনারা যারা সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা সরাসরি এসে লালমোহন পৌরসভা 9 নং ওয়ার্ড আবাসনের পাশে ওনার দোকানটা আপনারা সরাসরি এসে কেউ দেখে যেতে পারেন। যে পাশে দোকান আছে, দেখে যে আপনারা যদি আপনারা সহযোগিতা করতে পারেন। উনি খুবই অসহায় লোক, উনি অক্ষম। ওনার ওনার কোনো ছেলে মেয়ে নেই, ওনার কোনো ছেলে মেয়ে নেই, উনি খুব অক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান অপেক্ষা লালমোহনের। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার পা দেখেন আমাদের আমাদের পাও বিরিং হোসেন মিরিন অসহায় মানুষ। আপনারা সবাই সাহায্য করেন তাতে বুঝি। আপনারা এখন শুনলেন, উনি তো কথা বলতে পারে না। আপনার হলো অবস্থা খুবই খারাপ, ব্রেন টিউমার কারণে ওনার মনে করেন হলো কথা বাজে, মানে কথা ভালো করে কথা বলতে পারে না। হ্যাঁ, পাও অপারেশন করা হয়েছে, পাও এক পা আপনারা দেখতেছেন অপারেশন করা ওনার। হ্যাঁ, ব্রেনটে আপনার ইয়ে প্লাস্টার করা ছিল, সার্জারি করা ছিল, সার্জারি মেবি। থামি সরো, এই যে অপারেশন করা পাওয়াটা আপনারা দেখছেন। হ্যাঁ, আমাদের রক্তদান অপেক্ষায় লালমোহন সেই বরাবরই করোনা মহামারী লগ্ন থেকেই এখন পর্যন্ত মানুষের পাশে আছে। আপনাদের ভালোবাসা মানুষের পাশে আছে, ইনশাল্লাহ আরো থাকবে। আপনারা সবাই আমাদের রক্তদান অপেক্ষা লালমোহনের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অসহায় মানুষের পাশে আরো থাকতে পারি। এখন এলাকার পক্ষ থেকে আপনার হলো জসিম ভাই কিছু বলবে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমোহন পৌরসভা 9 নং ওয়ার্ড। আমার এই হায়া ভাই খুব অসহায়। আমার হায়া ভাইয়ের জন্য আপনাদের বিত্তমান যারা আছে এই সমাজে, লালমোহন উপজেলায় বিত্তমান যারা আছে, অন্তত তাদের বিশেষ অনুরোধ করব যে হায়া ভাইয়ের পাশে এগিয়ে আসুন। আপনারা আমার সহযোগিতায় একটা পরিবার যেন সুন্দর সুশৃঙ্খল ভাবে বাঁচতে পারে সেই কাম্য রেখে আমি মোহাম্মদ জসিম এখানে বক্তব্য সমাপ্ত করলাম। আপনারা শুনলেন, ওনার নাম হলো হায়া, উনি খুবই অসহায় লোক। আপনারা যারা পৌরসভা বা লালমোহন উপজেলায় বিত্তবান লোকজন আছেন, আপনারা আপনাদের সম্পদের জাকাতের টাকা, তারপর হলো দানের টাকা, বা যে টাকা বা যে কোনো সহযোগিতা আপনারা করতে পারেন। আপনারা সরাসরি এসে করতে পারেন এবং আমাদের মাধ্যমেও করতে পারেন। আমরা সারা লালমোহন উপজেলায় কাজ করে থাকি, সারা লালমোহন যত ভোলা জেলাও আমরা কাজ করে থাকি। ভোলাতে আমাদের টিম আছে। আমরা সবসময় চাই যাতে মানুষের পাশে আপনাদের আপনাদের দেওয়া অর্থ ভালোবাসা, আমরা একদম প্রান্তিক, আপনাদের অর্থগুলো একদম প্রান্তিক মানুষ যারা অসহায় প্রাপ্য ওদের কাছে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। একটু জায়গা দাও।